কলকাতা শহর, যেটা কিনা ভারতের কালচারাল ক্যাপিটাল সিটি অফ জয়। এই শহরের বুকেই লুকিয়ে রয়েছে এমন এক জায়গা, আমি শিওর আমার মতো আপনারাও ছিলেন অপরিচিত। আসুন আজ আপনাদের নিয়ে চলি সেই হিডেন প্লেসে। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 7:42। এখন আমরা রয়েছি পাটুলি ফ্লোটিং মার্কেট, যেটা প্রায় ভগ্নপ্রায় দশা, তার পাশে। তো আজকে আমাদের গন্তব্য নিউ টাউনের এমন একটা জায়গা। তো রাস্তার দুধারে গাছের সারি, আর তার মাঝখান দিয়ে বাইক চালানোর মজা নিতে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেরোবার কথা আরো সকাল সকাল ছিল, কিন্তু আমাদের এক বন্ধু সাজেশনে আমরা 5টায় না বেরিয়ে 7টায় বেরোলাম। 7টা তো হলো না, বাঙালির টাইম 7:30 হয়ে যায়। তো চলো রাইডিং এর মজা নিই সকাল সকালই ফাঁকা রোডে। আজকে রবিবার। রবিবার দিন রাইড করতে যে কি মজা লাগে, সেটা বন্ধুরা যারা বাইকটা নিয়ে রবিবার দিন বেরিয়ে পড়ে সকাল সকাল ভোর 4টে থেকে 5টার মধ্যে বা 6টার মধ্যে, তারাই জানে। পাকা রোড, শুধু বাইক, রাস্তা আর আমরা। ওহ, মজা। যদি কলকাতার রাস্তায় রাইডিং লিমিট 60, কিন্তু সকাল সকাল অটো সেন্সার একটু। সবাইকে স্বাগত। আসলে কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম। কালো পিচের রাস্তা, দুপাশে সারি সারি গাছ, যেন একটা স্বপ্নের মতো দৃশ্য। তখনই মনে হয়েছিল একদিন না একদিন এইরকম জায়গায় রাস্তায় হাঁটবো, ক্যামেরা নিয়ে ঘুরবো, আর অনুভূতিটা নিজের চোখে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ইচ্ছেটা পূরণ করতে আমাকে দূরে কোথাও যেতে হয়। আমাদের প্রিয় কলকাতাতেই এমন একটা সুন্দর জায়গা লুকিয়েছিল। আজ সেই ইচ্ছেটা পূরণ হতে চলেছে। আমি রওনা হয়েছি সেই জায়গার উদ্দেশ্যে। তোমরাও থেকো আমার সঙ্গে পুরো ভিডিওটা জুড়ে, কারণ আজকের ব্লগে তোমাদের সঙ্গে ভাগ করে নেব আমার সেই বহু প্রতীক্ষিত অভিজ্ঞতা। চলো তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। সাউন্ড কোয়ালিটি কেমন আসছে, ফুটেজ কেমন আসছে, আমি চেক করেছিলাম ফোনে, যখন সেভ করি দেখলাম ঠিকঠাকই আসছে, কিন্তু তারপরে রানিং অবস্থায় তো আর দেখা যায় না। তো সিলেবাসে কিরকম আছে সেটা চেক করা হচ্ছে না, তাই বলতে পারবো না। নিউ টাউনে পেয়েছি, আমি একবার ফুটেজগুলো চেক করবো যে কতটা ঠিকঠাক এসেছে, তারপরে বোঝা যাবে। আপাতত ফাঁকা রোডে বাইক চালিয়ে হেভি মজা লাগছে, কিন্তু দুঃখ একটাই, কলকাতা রাস্তায় 60-এর উপরে আমরা গাড়ি চালাতে পারি না। কি আর করা যাবে। সেফ ড্রাইভ, সেভ লাইফ। স্পিড লিমিট 30। কদিন আগে কলকাতা পূর্ণেন্দু খাইবার নাকি একজনের নামে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছিল। ওটা আই থিঙ্ক ডানলপ উড়ালপুলে স্পিড লিমিট কোথাও 10, কোথাও 20, কোথাও 30, সেইটার ছবি তুলে উনি পোস্ট করেছিলেন ফেসবুকে। তো সেই পোস্টটা ভাইরাল হওয়ার কারণে গতকাল আনন্দবাজার পত্রিকায়
সেই নিউজটা প্রকাশ করে। বেশ ভালোই ব্যাপার। ভাবছি এখান থেকে ঢুকে যাবো, নিউ টাউন মানে নিকো পার্কের পাশ থেকে ঢুকবো নাকি করুণাময়ী ঢুকবো, দেখা যাক। এবার তো ম্যাপটা অন করতে হবে। ম্যাপে দেখাচ্ছে আর 16 মিনিট। এখন যে ভিডিও শুট হচ্ছে তোমরা সবাই জানো, সেটা DJI Action 4 দিয়ে লাস্ট বিগ বিলিয়ন ডেজে ক্যামেরাটা অ্যাডভেঞ্চার কম্বোটা নেওয়া হয়েছে। নেওয়ার খুশি তো ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে 2 সপ্তাহ ভোগার জন্য ক্যামেরাটা সেভাবে ইউজই করতে পারিনি। বলতে গেলে আজকে প্রথম। এর আগে একদিন টেস্টিং এর জন্য নিয়ে এসেছিলাম, কিরকম ফুটেজ আসছে না আসছে তার জন্য। দেখা যাক কিরকম হয়, কেমন লাগে তোমাদের ব্লগ। আমরা সেক্টর 5 ক্রস করে রাজারহাট নিউ টাউনের দিকে যাচ্ছি এখন। এই রাস্তাটা হচ্ছে খ্রিস্টপুর ওয়ালপুর। এখানে তুমি স্পিড লিমিট ক্রস করতেই পারবে না, 100 মিটার দূরে দূরে স্পিড লিমিট, তাই ভুলে যাও ধরে চালানোর কথা। বাবা ধীরে ধীরেই চলি, 1000 টাকা ফাইনের 2000 টাকা ফাইনের কোনো রিজনই নেই বলো। আমরা এখন চলে এসেছি সেই কলকাতার গর্ব বিশ্ব বাংলা গেট। প্রথমবার ব্লগ করছি, হবে তার জন্য সবার কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই প্রথমবার খুব একটা ভালো না হলেও পড়া বন্ধ করবো না ভিডিও। তোমরা বলেছিলেন যে বাইকের জন্য 50 লিমিট দেওয়া থাকে, কিন্তু 10 কনসিডার করা হয়, মানে 60 আপ টু 60, কিন্তু 60-র উপরে 62-65 হলেও সেটা কেসের আয়তায় চলে আসে। বাম দিকে হচ্ছে মাদার্স ওয়ার্কস মিউজিয়াম, আর বাম দিকে হ্যাঁ ওই জিনিসটা কিছু না, আর বাম দিকে হচ্ছে ইকো পার্ক। আমরা 6-7 নম্বর গেটের দিকে এসেছিলাম, 6-7 নম্বর গেটের দিকে এসেছিলাম। 6-7 নম্বর গেটের থেকে অল ভেহিকলস নো এন্ট্রি লেখা আছে। তাই এক লোকাল ভাইকে জিজ্ঞেস করলাম যে কত নম্বর গেট থেকে বাইক নিয়ে ভিতরে ঢুকতে দেবে, তো বললো যে 1 নম্বর গেট থেকে। এখন সেই দিকেই যাচ্ছি। দেখেছো প্লেনটা কত নিচে ছিল, প্লেনটা মনে হলো বাড়ির ছাদে নামছে। ওইখানে ট্রেন ছিল, ওই
যে নীল রঙের যে এটা ওর উপরেই ছিল। 1 নম্বর গেটটা কোন দিকে? কই? ওই যে দোকানে বন্ধ, ওর ওটাই 1 নম্বর গেট। চলো চলো। তাহলে এখান থেকেই তো আমরা ক্রস করে গেলাম ওই দিকটায়। ভিতরে ঢুকতে চাইছিলাম কিন্তু বললো যে ভিতরে ঢোকা যাবে না, 9টার পরে ঢোকা যাবে। তাই আমরা ওয়েট করছি, আর 5 মিনিট পরে আমরা ঢুকতে পারবো বাইকটা নিয়ে। ওই হ্যাঁ, সকাল থেকে শুধু কিল চর ঘুষি লাথি মুখ ভাঙানি চিচানি এইসব শুনে যাচ্ছি। খাওয়া দাওয়া তো পেটে পড়েনি, এইসব খেয়েই হজম হয়ে গেছে। ভালো লাগছে। হাই, দেখো কোথায় চলে এসেছি, ইকো পার্ক। আমরা সবাই আমাদের ডিউটি রেসপন্সিবিলিটি পালন করতে করতে মনটাকে বড্ড স্ট্রেস দিয়ে ফেলি, কিন্তু স্ট্রেস রিলিফ করার কথা ভুলেও ভাবি না। তাই আমার মতো কিছু কিছু রাইডার মাঝে মধ্যেই বেরিয়ে পড়ে মনটাকে স্ট্রেস ফ্রি করতে, যেখানে থাকবে না কোনো কোলাহল, থাকবে না কোনো ডিউটি রেসপন্সিবিলিটির চাপ, থাকবে শুধু সেই মানুষটা, তার শখের বাইক এবং কালো পিচের রাস্তার পাশে সারি সারি সবুজ গাছের সমাহার। প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দেওয়ার এই কিছুটা একান্ত সময় দেখবেন আপনাকে অনেকটা স্ট্রেস ফ্রি করে দিয়েছে। আরও কিছুটা নতুন এনার্জি পেয়ে গেছেন পরবর্তী কিছুটা সময় অতিবাহিত করার। তাই সবাইকে বলছি, ট্রাভেল করুন, কারণ ট্রাভেলই আপনাকে স্ট্রেস ফ্রি করে দেওয়ার একমাত্র উপায়। না হলে শেষ বয়সে আফসোস থেকে যাবে কোথাও না কোথাও যে আমি তো দুনিয়াটাই দেখলাম না।
অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে। শুধু দেখুন জায়গাটা, মনে হচ্ছে না আমরা পাহাড়ে চলে এসেছি। যখন পৌঁছালাম সেই জায়গায় মনে হচ্ছিল আমি যেন কলকাতার ভেতরে হঠাৎ অন্য এক জগতে চলে এসেছি। চারিদিক নিস্তব্ধ, শুধু বাতাসের মৃদু শব্দ আর দূরে কোথাও পাখির ডাক, আর সামনে সেই কালো পিচের রাস্তা, দুপাশে সারি সারি গাছের রাশি, মাথার উপর দিয়ে গাছের ডালগুলো একে অপরের সঙ্গে মিশে যেন প্রাকৃতিক টানেল তৈরি করেছে। বুকের ভেতরটা অদ্ভুত এক উত্তেজনা ছড়িয়ে গেল। রাস্তার উপর বাইকটা যখন গড়িয়ে চলল, মনে হচ্ছিল যেন আমি কোনো সিনেমার দৃশ্যের অংশ হয়ে গেছি। বাতাস এসে মুখে লাগছিল, গাছের পাতাগুলো আলো ছায়ার খেলা তৈরি করছিল রাস্তার উপর। চারপাশে সেই সবুজ বাইকের মধ্যে শব্দটাই যেন আমার একমাত্র সঙ্গী। আমি একবার স্পিড বাড়াচ্ছি, আবার কমিয়ে প্রাকৃতিক মায়ায় হারিয়ে যাচ্ছি। সেই মুহূর্তে বুঝেছিলাম রাইড মানে শুধু বাইক চালানো নয়, এটা একটা অনুভূতি, একটা মুক্তির স্বাদ। শহরের ভিড়, শব্দ, কোলাহল থেকে একটু দূরে এসে এই রাস্তায় চলতে চলতে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে। এই অনুভূতিটাই আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছিলাম, কারণ এমন মুহূর্ত খুব সহজে পাওয়া যায় না, আর পেলে সেটা স্মৃতির মতো চিরদিনের জন্য থেকে যায়। নাও লুক, আর অত সাজতে হবে না, এমনিই সুন্দর আপনি। এই যে জঙ্গলি ধরো, পাগলা নাচ। আমরা ততক্ষণ এই জায়গা থেকে নড়লাম না, এবার আপনি একটু নাচেন। যতক্ষণ না আমাদের ছবি ও ভিডিও করতে করতে শরীর ক্লান্ত হয়ে পড়ল। তারপর ঝিলের পাশে একটু জিরিয়ে আমরা চললাম বাড়ি। তো আমাদের আজকে সকালের ইকো পার্ক সেশন এখন কমপ্লিট হলো। এবার আমরা এবার 1 নম্বর গেট দিয়ে আমরা এক্সিট হবো, আর এই দিকে হচ্ছে আইফেল টাওয়ার, এই যে দেখতে পাচ্ছ। চলো কেন পড়ে যেতে না রে? সফর যখন শুরু হয় তার শেষটাও হয়। আমাদের সকালবেলার ইকো পার্কের এই জার্নিটা শেষ হতে চলল। তো আমরা যে সফরটা উপভোগ করলাম তার কিছুটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম ব্লগের মাধ্যমে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে নতুন এনার্জি দেবে আরও নতুন নতুন কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্যে এবং ইউটিউবের এই জার্নিটা কন্টিনিউ করার জন্যে। তাই সবাইকে অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি না করে থাকেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি ভালো নাও লেগে থাকে সেটাও দয়া করে কমেন্ট করে জানাবেন, কারণ কেন ভালো লাগেনি সেইটাও যদি এক্সপ্লেন করে দেন তাহলে আমার সুবিধা হবে নিজেকে আরও রেকটিফাই করে আপনাদের সামনে প্রেজেন্ট করার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং জুড়ে থাকবেন আমাদের চ্যানেল খুঁটিনাটি বাঙালির সাথে পরবর্তী ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।